ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে মৃত্যুর খবর না থাকলেও গত 24 ঘন্টায় নতুন করে আরো 30 জন ভর্তি সহ হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 95 জন। আর ডেঙ্গু নিয়ে গত 24 ঘন্টায় নতুন করে 13 জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছেন 40 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে 17 মার্চ থেকে গতকাল পর্যন্ত মোট 3067 জন হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে হাম উপসর্গে এ পর্যন্ত 65 জনের মৃত্যু হয়েছে। এবছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলে 2307টি নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠানো হলে 602 জনের হাম পজিটিভ হয় বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। অন্যদিকে ডেঙ্গু ওয়ার্ডে 1 বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে 437 জন, যাদের মধ্যে বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছে 5 জন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে 30 জন পুরুষ, 8 জন নারী ও 2 জন শিশু চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, হাম ও ডেঙ্গুর পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মুস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি মুক্তা, ঠিক যেমনটি বলছিলেন, ময়মনসিংহে হাম এবং ডেঙ্গু পাল্লা দিয়ে উঠেছে। এখনো পর্যন্ত আপনার প্রচুর রোগী ভর্তি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিন রোগীর চাপ সামলাতে চিকিৎসকরা হিমশিম খেয়ে যাচ্ছে। 1000 শয্যার এই হাসপাতালটিতে রোগী হয়ে যায় 3000 4000। অর্থাৎ যে চিকিৎসা উপকরণ, চিকিৎসা সেবা ডাক্তাররা দিলেও চিকিৎসা উপকরণের ঘাটতি রয়েছে। এই সক্ষমতা দিয়েও তারপর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকরা। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের আশেপাশে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রতিদিন 100-র ওপরে অর্থাৎ ডেঙ্গুর পরীক্ষা করছে রোগীরা। অর্থাৎ যাদের ডেঙ্গু পজিটিভ হয়েছে তারা 2 দিন পর পর 3 দিন পর পর তাদের রক্ত প্লাটিলেটের অবস্থান জানছে, কমছে বাড়ছে এই জিনিসগুলো জানছে, জেনে তারা রোগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এলাকায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে এবং ক্রাশ প্রোগ্রাম, মশা নিধন প্রোগ্রাম গুলো তারা চালিয়ে যাচ্ছে। আর এই হাম এবং ডেঙ্গুর যে প্রকোপ বৃদ্ধিতে চিকিৎসকরা সচেতনতার অভাবকেই মূলত বলছে যে এই সচেতনতার অভাবের কারণেই এই দুটি রোগের প্রকোপ বেশি হচ্ছে। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।